জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এইচএসের থার্ড সেমিস্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ প্রথম চ্যাপ্টারের ভূসংস্থান অর্থাৎ জিওটেকটনিক অংশের এই প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখে নেব। হার্সেনিয়ান যুগের ভাঁজ যে ভাঁজকে ছেদ করে তা হল ক্যালাডোনিয়ান পর্বত বা ক্যালাডোনিয়ান ভাঁজ। ক্যালাডোনিয়ান ভাঁজ হার্সেনিয়ান ভাঁজের কোন দিকে অবস্থান করে? 2 নম্বর প্রশ্ন। উত্তর দিকে অবস্থান করে। 3 নম্বর প্রশ্ন। মহীসঞ্চরণ তত্ত্ব অনুযায়ী যে মহাসাগরের উভয় উপকূলে সাদৃশ্য লক্ষ্য করা যায় তা হল? উত্তর আটলান্টিক মহাসাগর। 4 নম্বর প্রশ্নে চলে আসি। অ্যাপালেশিয়ান পর্বতমালা কোন দেশে অবস্থিত? উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্রে। 5 নম্বর প্রশ্ন। স্ক্যান্ডিনেভিয়ান পার্বত্য অঞ্চলের অবস্থান কোথায়? উত্তর পশ্চিম ইউরোপে স্ক্যান্ডিনেভিয়ান পার্বত্য অঞ্চল অবস্থিত। 6 নম্বর প্রশ্ন। ক্যালিডোনিয়ান পর্বতের গৃজনী উত্থান শুরু হয় যে যুগে তা হল? উত্তর হবে প্যালিওজয়িক যুগের প্রথম দিকে ক্যালিডোনিয়ান পর্বতের গৃজনী উত্থান শুরু হয়। 7 নম্বর প্রশ্ন। হার্সেনিয়ান গৃজনী উত্থান শুরু হয় কোন যুগে? প্যালিওজয়িক যুগের শেষের দিকে হার্সেনিয়ান গৃজনী উত্থান শুরু হয়। 8 নম্বর। লরেশিয়া ও গন্ডোনাল্যান্ডের মধ্যে সংঘর্ষের ফলে যে মহাসাগরের সৃষ্টি হয় তা হল? উত্তর হবে রোহিক মহাসাগর। রোহিক মহাসাগরে লরেশিয়া ও গন্ডোনাল্যান্ডের মধ্যে সংঘর্ষের ফলে মহাসাগরের সৃষ্টি হয়। 9 নম্বর প্রশ্ন। হার্সেনিয়ান ও ক্যালিডোনিয়ান ভাঁজের সাদৃশ্য দেখা যায় কোন মহাসাগরের পার্শ্ববর্তী দেশগুলিতে? উত্তর হবে আটলান্টিক মহাসাগরের পার্শ্ববর্তী দেশগুলিতে হার্সেনিয়ান ও ক্যালিডোনিয়ান ভাঁজের সাদৃশ্য দেখা যায়। 10 নম্বর শেষ প্রশ্ন। দক্ষিণ আফ্রিকার কারু পর্বতের সঙ্গে যে পর্বতমালার সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তা হল সান্টা ক্যাটারিনা। এই পর্বতমালার বেশি সাদৃশ্য খুঁজে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার কারু পর্বতের সঙ্গে। এই 10টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে দেখে নেবে। ধন্যবাদ।